তো টিনা গাড়ি কিনেছে, আমরা সবাই এটাই ভেবেছিলাম। তো এটা ভেবে আমরা সবাই ওকে কংগ্রেচুলেশন জানিয়েছি। তারপর পরদিন যখন ওর ভিডিও আসলো তখন দেখা গেল যে না, ও গাড়ি কিনেনি, ওদের গ্রামের পাশের বাড়িতে অতিথিরা এসেছে, অতিথিদের গাড়ি এটা। তো এটা তো কোনো মানে হয় না, এটার কি কোনো মানে হয়? পেছন দিকে গাড়িটা দেখিয়ে তুমি যেভাবে থামলিনটা বানালে, আমরা তো সবাই ভেবেছি যে টিনা গাড়ি কিনেছে। সবাই এটা আশা করে, তোমার ভিউজটা সবাই এটা আশা করে যে তোমার হোক, তোমার সব কিছুই হোক। তবে একার ধারা ভালো লাগে না। সন্দীপকে নিয়ে সুখে শান্তিতে দুজনে মিলে যদি একসাথে করতে না, জিনিসটা খুব ভালো লাগতো। তো হবে, এটাও হবে, আশা করি এটাও হবে। তোমাদের সামনের দিনগুলি ভালো আসুক। এখন এই ঝড়ঝাপটা থামুক, আর ভালো লাগছে না এইসব ঝড়ঝাপটা। তো এইরকম একটা থামলিন দেওয়াটা অবশ্য মানে সবাই ভালোভাবে নিচ্ছে না আর কি। সবাই ভাবছে যে টিনা তুমি চালাকি করছো, বিয়াসদের বোকা বানাচ্ছ। তো এটা এখন সব বিয়াসরা বুঝতে পারে না, সবাই বুঝতে পারে না। সবাই ভেবে নিয়েছে যে টিনা হয়তো গাড়ি কিনেছে, পেছন দিকে যেহেতু একটা ছবি দেখা যাচ্ছে হয়তো সে গাড়ি কিনেই ফেলেছে। এই জন্য সবাই কংগ্রেচুলেশন জানিয়েছে। আবার অনেকে তোমাকে বলছে তুমি খুব চালাক, ভিউজ পাওয়ার জন্য তুমি ওই রকম একটা থামলিন বানিয়েছ। তো যাই হোক, যে যা খুশি ভাবুক, এটা বড় কথা না। কথা হলো অনেকেই বলছে টিনা নাকি শ্বশুরবাড়িতে আসতে চাইছে। তাই টিনার সমর্থকরা বলছে যে টিনা যাবে না, আর সন্দীপের সমর্থকরা বলছে যে সন্দীপ টিনাকে আর গ্রহণ করবে না, এই ধরনের মেয়ে মানুষকে আর সংসারে নেওয়া চলে না। এটা একদমই ভুল কথা, একদম ভুল কথা। এটা ঠিক না। ওদের মাঝখানে তৃতীয় ব্যক্তিরা ঢুকে যদি এইভাবে বাধা দেয়, তাহলে কি করে একটা সুন্দর সংসার, ভেঙে যাওয়া সংসার আবার জোড়া লাগতে পারে? আমাদের সবাইকে ভাবতে হবে যে সংসারটাকে কিভাবে আবার জোড়া লাগাতে হবে। এর জন্য আমাদেরকে এগোতে হবে। সবসময় ভিউজের চিন্তা করে এরকম মন্তব্য করাটা একদমই ঠিক না, একদমই ঠিক না। তোমরা কেন বুঝতে পারো না? ওদের যদি আমরা আরও জিদ বাড়িয়ে দিই, টিনা তুমি একা একা সব পারবে, তুমি দেখিয়ে দাও, তুমি ওই রকম করো, তুমি সেই রকম করো, ঠিক আছে? আর টিনা এরকম কথা শুনবে না। আর সন্দীপ তুমিও এই ধরনের কথাকে একদম পাত্তা দেবে না। তুমি দেখো, তোমরা মিল হলেও ওরাই তোমাদের পাশে থাকবে। এখন ভাবছো যে ওরা আছে, ওরা টিনাকে সাপোর্ট করছে না, ওরা আমার সাপোর্টার। টিনা ভাবছে ওরা আমার সাপোর্টার, ওরা ওকে মানে সাপোর্ট করছে না। এটা ভুল। তোমরা যখন একসাথে হবে তখন দেখতে পাবে যে সবাই আবার একই সুরে কথা বলছে। কারণ তারা কেন এরকম কথা বলছে এটা তো ভালো করেই জানো না। ওয়াইটিতে এসেছে ইনকাম করার জন্য, ভিউজ কামাই করার জন্য। স্বাভাবিক, রেভিনিউর তো একটা সম্পর্ক আছে। ওরা তো রেভিনিউ, যত ভিউজ পাবে তত তাদের রেভিনিউ। তাই তারা ওই রকম বলছে। ওদের কথায় কথায় চললে তো হবে না। যদি তোমার সত্যি এরকম কোনো ইচ্ছে থাকে সন্দীপের কাছে যাওয়ার, তোমাদের মধ্যে বোঝাপড়া করো, পার্সোনালি বোঝাপড়া করো। বোঝাপড়া করে তারপর তোমরা ব্যাপারটা মীমাংসা করো। মানুষ তো ভুল করেই, মানুষ তো বারবার ভুল করে না, না করে, অনেকে বারবার ভুল করে, ভুল করেও কিন্তু ওরা মাপ পেয়ে যায়। তো এই ধরনের অন্যায়কে মাপ করে কি করে না এটা পরের ব্যাপার। তুমি তো একবারই করেছো, তুমি তো বারবার ভুল করোনি না, তাই তুমি ভুল মাপ পাবে। কারণ মন্দিরাও কিন্তু মাপ পেয়েছে সোমনাথের কাছে। ওদের ফ্যামিলিটাও কিন্তু ঝড়ে ভেঙে পড়েছিল। অনেকে বলেছে একা বাঁচো, সোমনাথকেও বলেছে, মন্দিরাকেও বলেছে, কিন্তু না, দেখো তারা ওদের কারুর কথা কানে না নিয়ে ওরা কিন্তু আবার একসাথে হয়ে গেছে। হয়তো কোনো মোহে পড়ে এরকমটা করেছিল, মোহটা যখন শেষ হয়ে গেছে তখন কিন্তু আবার একসাথে হয়ে গেছে। তো তুমিও যদি মনে করো যে তুমি একটা ভুল করেছো, এখনও সময় আছে, একসাথে চলে যাও। এই ধরনের কথাবার্তা, নানা রকম কথাবার্তা তোমাদের নিয়ে আলোচনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এইভাবে কি হচ্ছে? এইভাবে আমাদের সমাজটা কলুষিত হচ্ছে। এটা ঠিক না। এইভাবে সমাজটাকে নোংরা করতে দিও না। যদি ইচ্ছে থাকে তাহলে চলে এসো। আগে অনেক কিছু বলেছো, হ্যাঁ, এগুলিও সবাই তুলে ধরছে। শ্বশুরবাড়ি বাপের বাড়ি কথা দিয়ে কিন্তু তুলনা করা হচ্ছে তোমাকে। তুমি না হয় সেটা না বুঝে বলে ফেলেছ, এখন আর বলতে যেও না নতুন করে। শ্বশুরবাড়িতে যে তুমি ভালো ছিলে এটা আমরা ভালো করেই জানি। শ্বশুরবাড়িতে অশান্তি পায় তার চোখে মুখে ফুটে উঠবে সেই অশান্তির ছাপ। কিন্তু কই, তোমাকে দেখে তো তেমনটা মনে হয়নি, একদম মনে হয়নি কিন্তু। কারণ তোমার চলাফেরা, তোমার কথাবার্তা, যেভাবে তুমি বলতে সেখানে, একটুকু মনে হয়নি যে তুমি ওখানে খুব অশান্তিতে ছিলে। তুমি সত্যি করে বলতে পারো কথাটা যে তোমাকে সেখানে তারা অশান্তি দিয়েছিল? আমাদের তো মনে হয় না। ওই কথাটা না আমরা মেনে নিতে পারছি না। হয়তো তোমার ভালো লাগবে না, তুমি বলবে যে আমরা দেখতে পাইনি। ঘরের কথা, ঘরে সব কিছুকে ভিডিওতে দেখা যায়। হ্যাঁ সত্যি, ঘরে সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না। অনেক জিনিসগুলি আছে যেগুলি দেখানো সম্ভব নয়। আমরা সুখের মুহূর্তগুলি তুলে ধরি ভিডিওতে, দুঃখের মুহূর্তগুলি তুলে ধরি না। কিন্তু যাই বলো, ভিডিও দেখে দেখে আমরা অনেক কিছু বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা সেই রকম বোকা নই যে আমরা বুঝি না। এতটা বুঝতে পেরেছি যে ভালোই ছিল, ওখানে ভালোই ছিলে। তাছাড়া সন্দীপের মা, ওনাকে যা দেখছি আর কি,
ওনাকে দেখে যা ভাবা যায়, দেখে মনে হচ্ছে উনি খুবই ভালো, একদম সরল মাইন্ডের মানুষ। কেন তোমার সাথে তো দেখিনি, তোমার সাথে তো তুমি যদি তোমার সাথে যদি ওই রকম করতো তাহলে তুমি কিন্তু ওনার সাথে এতটা ফ্রিভাবে কথা বলতে পারতে না, ভিডিওর থ্রুতেও না, যে ভিডিওতে এসে ওনার সাথে ফ্রিভাবে কথা বলতে না। আমরা যার সাথে ফ্রি হতে পারি না তার সাথে কখনোই ফ্রি হতে পারি না, যতই সেই আনন্দের মুহূর্ত হোক। তার সাথে কথা বলতে গেলে দেখবে আমরা একটু আটকিয়ে যাচ্ছি। হয়তো মনে করো ভিডিওর সামনে ওনার সাথে খুব ক্লোজ দেখা করছো, কিন্তু চোখ মুখ দেখে এটা একদম বুঝাই যাবে যে এটা ভেতর থেকে আসছে না লুক দেখানো। তো ওই রকম কিন্তু সিচুয়েশন আমরা কিছু দেখতে পাইনি। তাই বলছি, এরকমভাবে কারোর সম্বন্ধে বানিয়ে কিছু কথা বলবে না যেটা সত্যি নয়। তুমি আমাদের কাছে না হয় বলেছ, কিন্তু তুমি তোমার নিজের মনকে প্রশ্ন করো, তুমি এই জায়গাটা ঠিক করেছো কি না। শ্বশুরবাড়িতে তুমি যেভাবে কথা বলতে, এটা খাও না সেটা খাও না, কিন্তু দেখা যাচ্ছে বাপের বাড়িতে তুমি সব কিছুই খাচ্ছ। বাপের বাড়িটা মেয়েদের জন্য স্বর্গ, বিয়ের পর ঠিক তেমনই শ্বশুরবাড়িটা তাদের জন্য স্বর্গ। তাই বলছি, শ্বশুরবাড়ির কথা আর কত বলবে, এটা কাউকে তুমি বিশ্বাস করাতে পারবে না। কারণ তুমিই বলেছ যে তুমি আগে রোগা ছিলে, তো এখন তো আমরা বেশ দেখতে পাচ্ছি তোমাকে, যে খুব যে একটা মোটা হয়ে গেছো তা না, মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি আর কি। তাহলে এটা থেকে ভালোই বোঝা যাচ্ছে যে শ্বশুরবাড়িতে তুমি ভালোই খাওয়া দাওয়া করেছো, শাশুড়ির হাতে রান্না, কারণ শাশুড়ি তো রান্না করতো প্রায় সময় দেখতে পেতাম, তুমিও করতে, মাঝে মধ্যে করতে, সবসময় যে শাশুড়ি করবে এমন কোনো কথা নেই। শাশুড়ির হাতে রান্না বান্না খেয়ে ভালোই ছিলে, এটা তোমার শরীর স্বাস্থ্য দেখেই বোঝা যায়। তবে টিনা, তুমি যতই কথা বলো না কেন, এটা কিন্তু আমরা সবাই জানি, সবাই দেখতে পাচ্ছি যে তুমি ওখানে ভালো সুখে ছিলে। কারণ কে সুখে থাকে আর কে অসুখে থাকে এটা দেখলেই বোঝা যায়। শাশুড়ি মা তোমাকে যতটুকু সম্ভব সেবা, তোমার রান্না বান্না করে খাওয়ানো সব কিছুই করেছে, তুমিও করেছো, দেখেছি তুমিও শাশুড়ি মার সেবা করেছো, বা শাশুড়ি মা নিজের মুখে বলেছে যে তুমি ওনার মেয়ের মতো কাজ করেছো। তুমি হলে ওনার একমাত্র ছেলের বউ, তো ছেলে ওনার খুব আদরে, তো ছেলে যদি আদরে হয় ছেলের বউটাও তো আদরেরই হবে। তাছাড়া তিনি কি করেছিলেন, তিনি তার মেয়ের সাথে একটা দূরত্ব সম্পর্ক সৃষ্টি হয়েছিল, মানে মেয়েকে পর করে দিয়েছিল, সেই জায়গার অভাবটা কিন্তু পূরণ করেছিল সেই তোমাকে দিয়েই। তিনি যতটুক সম্ভব সে অভাবটা পূরণ করেছিল তোমার মধ্য দিয়ে, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি, তুমি সেটা একদমই বুঝতে পারোনি। আমরা কি বলবো, বারবার একটি কথাই আসে, মানে তুমি সেখানে এতটা অসুখী ছিলে না, টুকটাক তো থাকেই, প্রত্যেকটা সংসারে টুকটাক থাকেই, ওইটাকে মানিয়ে নিতে হয়, কারণ মা মেয়ের মধ্যেও ওই রকম হয়। রান্নাঘরে যেমন বাসনগুলি একটার সাথে একটা লেগে গেলে ঝনঝন শব্দ করে, সেই রকম আমাদের সম্পর্কটাও। তো এগুলিকে ওই সময় তুলে ধরাটা ঠিক হয়নি আর কি। তো যাই হোক, তুমি অন্যদিকে সবাই যা বলছে আর কি, যে অন্য একটা মুহে পড়েছো, সেই মুহের বসে মানুষ অনেক কথাই বলে। তাই বলছি, এখন যদি সেটা তুমি বুঝে থাকো বা বুঝতে পারো তাহলে তো খুবই ভালো, বুঝে আবার সব কিছু মাথা নিচু করে মেনে নাও, মেনে তুমি চলে যাও। কে কী বলো একদম পাত্তা দেবে না। সংসারটা জোড়া লাগানো খুব কষ্ট, ভেঙে ফেলা কিন্তু কষ্ট না। তোমাকে কিন্তু অনেকে মানে সাহায্য করবে এসব ব্যাপারে, খারাপ দিকে সাহায্য করবে, কিন্তু তুমি ভালোর দিকে যাবে। ভালোর দিকে গেলে কী করা হবে, ভালোর দিকে গেলে তো ভিউজটা কমে যাবে না, ভিউজ কমবে না, তখন দেখবে তোমাদের সেই সংসার নিয়ে কথা বলবে। এখন তো একটা সাইড নিয়ে কথা বলছে, সন্দীপের হয়ে কথা বলছে, তোমার হয়ে কথা বলছে, তখন দেখবে না, তোমরা যখন দুজন এক জায়গায় যাবে তখন দেখবে এক জায়গা সম্পর্কেই কথা হবে। তুমি তোমার শাশুড়ির দিকটা একটু ভাবো, উনি জীবনে কি পেলেন, উনি জীবনে দুঃখ ছাড়া আর কিছু পেলেন না। ওনার মেয়েও চলে গেছে, কারণ মেয়ে হওয়াতে যেহেতু একটা প্রবলেম হয়েছে, তাই মেয়েও, তোমার শাশুড়ি তোমার কাছ থেকে পেয়েছে একটা দুঃখ, আর নিজের মেয়ের কাছ থেকে পেয়েছে একটা দুঃখ। নিজের মেয়ের থেকে দুঃখটা হলো মেয়ে হওয়াতে তাকে অবহেলা করা হয়েছে, সেই জন্য মেয়ে ছোটো থেকে দূরে দূরে রয়েছে, তাই মেয়েও পর হয়ে গেল। তাহলে ভাবো তো ওনার ভাগ্যটা, দারুণ একটা ভাগ্য। তো যাই হোক, তুমি তোমার ব্লগে দেখিয়েছো যে সকালবেলা তুমি ব্লগ শুরু করে দিয়েছো, তোমার বাড়িতে তোমার মা তোমার দিদার কাজ করবে, সকাল থেকে তুমি ব্লগটা শুরু করলে, ঘর গুছানো দিয়ে তুমি তোমার বৌদি মিলে সব কাজকর্ম করছো। তারপর তুমি কি করলে, একটা গাড়ি দেখিয়ে কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়ে দিলে, এই পোস্ট দেখেই তো শুরু হয়ে গেল এই তোমার এটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল আর কি, টিনা গাড়ি কিনেছে, তো এটা তো ভালোই না, আনন্দের ব্যাপার, আর বলবো না এই ব্যাপারে, আমি বলে ফেলেছি, আগে বলে ফেলেছি। তো শেষ মুহূর্তে আমি আমার ভিডিও সমাপ্ত করে দেবো, সমাপ্ত করার সময় এসে গেছে, আর বাড়াবো না, বেশি কিছু বলবো না। তবে শেষ মুহূর্তে এটাই বলবো, সবাই যে বলছে যে টিনা নাকি শ্বশুরবাড়িতে ফিরে আসতে চায়, যদি ওই রকম কিছু হয়ে থাকে তো অবশ্যই দেরি না করে তুমি তাড়াতাড়ি চলে এসো, কারণ কারোর কথা শুনবে না, ওইসব ব্যাপারে কারোর কথা শুনবে না, নিজেদের লাইফ নিজেদের হাতে। অনেকেই অনেক কথা বলবে, সবার কথা শুনলে হবে না, কেউ এখন ভালো কথা বলবে না, তো সবাই বলবে টিনা
তুই থাক, একা একাই পারবি। এই কথাটা কেউ বলবে না, যাও মিটিয়ে নাও। হ্যাঁ বলে, অনেকেই বলছে। আমি যেরকম বলছি এরকম আছে, কিছু কিছু লোকজন আছে যে যারা তোমার ভালো চাচ্ছে। তোমরা দুজনেই আমাদের ভালোবাসার পাত্র, তোমাদের দুজনকে আমরা চাই, এবং একটা ব্লগের মধ্যেই যেন দুজনকে দেখতে পাই, যেন একটা ব্লগের মধ্যেই দুজনকে দেখতে পাই, এটাই আশা করছি আর কি। তো আমার কথাগুলি শুনে খারাপ পাবে না, আমি যা বলেছি ভালোর জন্যই বলেছি। একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো। যা শুরু হয়েছে ওয়াইটিতে, দেখতে পাচ্ছি যে কখনো একটা জিনিসকে জোড়া লাগানোর জন্য কেউ চেষ্টা করছে না, সবাই চেষ্টা করছে দূরে দূরে থাক বাবা, আমরা কথা বলে যাই, আমরা কথা বলে যাই। তোমরা মিল হবে, মিল হলেও কথা হবে। যেমন মন্দিরা আর সোমনাথের ব্যাপারে কিন্তু কথা হচ্ছে, এটা হবে, এটা তো জানোই কেন হচ্ছে, এটা তো জানোই, আর বেশি কিছু বলবো না। তো যদি ভুল কিছু বলে থাকি, এই দিদিটাকে মাফ করে দিও। তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, টাটা।